আজকের এই ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে আজকে আমার রেসিপি কি হতে চলেছে। আমি জানি সকলের বাড়িতেই এরকম রেসিপি তৈরি হয়েছে, খিচুড়ি। তবে একদম ইউনিকভাবে তৈরি করব আমিষ খিচুড়ি, মসুরির ডালের আমিষ খিচুড়ি। আর এটা এতটাই ইউনিক, এটার সাথে কিন্তু অন্য কিচ্ছু লাগবে না। কোনো ভাজা ভুজি কিংবা ইলিশ মাছ ভাজা বা পাঁপড় ভাজা, আলুর দম, কোনো কিচ্ছুর দরকার হবে না। এতটাই ইউনিক একটা রেসিপি। এর জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল, 1/2 কাপ মুসুরির ডাল, 1/2 কাপ মুগের ডাল, সমস্ত কিছুকে একসাথে নিয়ে নিলাম। নিয়ে চাল আর ডাল ভালো করে ধুয়ে নেব। একদম ডলে ডলে ধোবো, যাতে চাল আর ডালের মধ্যে যে ধুলো ধুলো ব্যাপারটা থাকে সেটা একদম কেটে যাবে। চাল ডাল 3-4 বার জল পাল্টে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলু। টুকরো করে বড় বড় করে কেটে রেখেছি, আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আলুটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরেটাকে একটু ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গোটা গোটা পেঁয়াজ। খিচুড়িতে কিন্তু এরকম গোটা পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে। একটু ছোট সাইজের যে পেঁয়াজগুলো হয় সেগুলোই গোটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবারে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এরকম পেঁয়াজ কিন্তু দিয়ে দেখবেন খিচুড়িতে খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কোচানো। এখানে প্রায় 6-7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম থেতো করে নেওয়া আদা। 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করবেন না। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে আসছে ততক্ষণ এগুলোকে ভালো করে ভেজে নেব। তবে এখানেও বলে রাখি, খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। আর খুব সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে কষাতে থাকবো। পেঁয়াজটাকে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু পেঁয়াজকে খুব বেশি ভাজিনি। পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে রাখবো যাতে মশলা পেঁয়াজ একসাথে ভালো করে একটু নরম হয়ে আসে। দেখুন বেশ পেঁয়াজটা আস্তে আস্তে মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভাপিয়ে নেওয়া সয়াবিনগুলোকে আগে থেকে গরম জলে ভালো করে একটু ভাপিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সয়াবিনটাকে মশলার সাথে মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে সাইড করে নিলাম। এবার অল্প একটু এই সাইডে তেল দিয়ে দেবো 1 চামচের মতো। এতে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই ডিম আর সয়াবিনকে ভালো করে মিশিয়ে নেব। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে প্রথমে একটু ভর্জি করে নেব। হালকা হালকা যখন ডিমটা একটু শক্ত শক্ত হতে শুরু করবে, ডিমটাকে ভালো করে এর মধ্যে ভর্জি করে নিচ্ছি। তারপরে ডিমটাকে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ডিম সয়াবিন ভালো করে কষানো হয়ে গেলে
দেখুন মশলাটা খুব ভালো করে সয়াবিন ডিম একসাথে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম। এবার চাল ডালটা দিয়েও ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঘরে যখন একদমই কোনো সবজিপাতি থাকে না, এই বর্ষার দিনে 2-3 দিন নাগাড়ে বৃষ্টি হতে থাকলে চারিদিকে কিন্তু জল জমে যায়, সেইভাবে বাজার হাটও বসে না। এই সব কনসেপ্ট কিন্তু সেই সব দিন থেকেই এসছে, যাতে বাজার হাট না বেরোতে পারলেও এই ধরনের রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায়। এখন তো অনেক রকম অনলাইন সুবিধা থাকাতেও এইসব রান্না কিন্তু তখনকার দিনে যেহেতু অনলাইনের সুবিধা ছিল না, এমনভাবে রান্না করা হতো যাতে বাড়ির সকলের পছন্দ হতো আর এর সাথে অন্য কিচ্ছু লাগতো না। আজকের এই রান্নাটা কিন্তু আমার দিদার রান্না। আমার দিদা খিচুড়ি বানাতেন এইভাবে, যাতে সকলের খুব ভালো মতো হয়ে যেত আর খুব পছন্দ করে সবাই খেতে পারতো। দেখুন কথা বলতে বলতে চাল ডালটাকে মশলার সাথে সয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে চাল ডালটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমিষ খিচুড়ি, এর মধ্যে পেঁয়াজ রসুন ডিম পড়েছে, যাতে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে তার জন্য এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হয়। এবার দিয়ে দেবো ওই সদুষ্ণ গরম জল। খিচুড়ির পরিমাণ জল যতটা হবে, খিচুড়িতে তো একটু জল বেশি লাগে, জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ এতে আলু সেদ্ধ হবে, চাল ডাল সেদ্ধ হবে, এগুলো সেদ্ধ হয়ে ডাবল হয়ে যাবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু লবণ অল্প অল্প করে দিয়েছি, কিন্তু পুরো খিচুড়িতে লবণটা এখনই অ্যাড করছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করলাম। এবার লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু খিচুড়ি ডবল হয়ে যাবে, লবণটা কিন্তু সেটা বুঝে দিতে হবে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তবে প্রেশার কুকারের পাত্রটাই ব্যবহার করব, আমি কিন্তু সিটি দেব না। ট্রান্সফার করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে। এবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এবার খিচুড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কড়াইয়ের ঢাকাটাই দিয়ে দিলাম। খিচুড়ি 5 মিনিট হয় ফুটে উঠেছে। দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে, তবে আমার মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন, কারণ এই অবস্থায় রাখলে একদম শুকনো হয়ে যাবে। একটু সামান্য উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। তারপরে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজগুলো কিন্তু প্রথমে দিলে লেয়ারটা খুলে যাবে, সেই জন্য পেঁয়াজটাকে একদম শেষের দিকে দেবেন, যখন সমস্ত কিছু চাল আলু ডাল সেদ্ধ হয়ে আসবে। এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে খিচুড়িটাকে আরও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো, কারণ যেহেতু এর মধ্যে ডিম পেঁয়াজ রসুন এইসব আছে, অবশ্যই একটু শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করবেন। গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে একটু হালকা ফুটিয়ে নেব, বেশি ফোটালে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে। ওপর থেকে হালকা করে একটু ফুটিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই আমিষ খিচুড়ি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করে নেব। আমার এই আজকের খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আর অবশ্যই বর্ষাতে একদিন এইভাবে বানান। এটা নিজস্ব একটা যা টেস্ট রয়েছে, তার সাথে কিন্তু মানে আচারেরও প্রয়োজন হয় না, এতটাই ভালো খেতে হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে।